নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে পয়লা আগস্ট থেকে আমাদের জাতি জনগণনার কাজ শুরু হচ্ছে এবং এই সেন্সাস বা জাতি জনগণনা প্রথম ফেজে অর্থাৎ পয়লা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত নিজেদেরকে অনলাইন পোর্টালে ফিল আপ করতে হবে। তো সেই অনলাইন পোর্টালে সেলফ ইনুমিরেশনটাকে আমরা আজকে দেখব যে কীভাবে কী ফিল আপ করতে হবে এবং সেখানে কোনো ডকুমেন্ট লাগছে কি না। আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করুন, ফলো করুন এবং তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন। আমরা এরকম আরও বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে আসি। তো আমাদের ভিডিওগুলোর সম্পূর্ণ আপডেট পেতে বেল আইকনটা ক্লিক করবেন। আজকে দেখুন জাতি জনগণনা খুব সহজে আপনি কিভাবে অনলাইনে করতে পারেন। গুগলে চলে যাব এবং সেখানে গিয়ে এই সেলফ ইনুমিনেশন সেন্সাস 2027 ওয়েস্ট বেঙ্গল এইটা সার্চ করব। এইটা সার্চ করলে প্রথমেই যে অপশানটা চলে আসবে ac.census.government.in, সেটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই আমাদের এই ওয়েবসাইটটা খুলে যাবে এবং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেলফ ইনুমিনেশন এইচএলও লগ ইন লেখা আছে এবং এখানে প্রথমে আমাদের স্টেট বা ইউটি সেটা সিলেক্ট করতে হবে। তো এতদিন পর্যন্ত এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানটা ছিল না, আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল অপশানটাও এখানে দেখা যাচ্ছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পোর্টালের বিভিন্ন নির্দেশিকা এখানে দেখা যাচ্ছে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে লিখতে হবে এবং এই নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সুতরাং এই নামটা যখন আপনারা দেবেন ভালো করে নামের স্পেলিং এবং সব কিছু দেখে নেবেন। আমি এখানে জাস্ট একটা ডামি ডেটা বা এমনি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ডেটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই ভালো করে স্পেলিংটা চেক করে নেবেন। তারপরে ইমেল অপশনাল, যেটা আপনারা থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করছে। এবং আরেকটা মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটাও কিন্তু আর চেঞ্জ করা যাবে না। সুতরাং যে মোবাইল নাম্বারটা আপনি বা আপনার হেড অফ দ্য ফ্যামিলি ইউজ করেন সেই মোবাইল নাম্বারটাই এখানে এন্ট্রি করবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচা দিয়ে আমাদেরকে এই গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশনে আমরা যখন ক্লিক করছি পরবর্তী স্ক্রিনে চলে যাচ্ছে এবং দেখাচ্ছে যে ওটিপি সেন্ড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে যে নামটা আমি দিয়েছিলাম সেই নামটা এবং ইমেল এবং তার সাথে মোবাইল নাম্বারটাও এখানে দেখাচ্ছে। সুতরাং এইগুলো কিন্তু আর এডিট করা যাবে না। এরপরে যেটা আমাদের করতে হবে, এই যে ওটিপিটা আসলো সেইখানে আমাদের ওটিপিটা বসিয়ে দিতে হবে এবং ওটিপিটা বসিয়ে দিয়ে আপনারা যে ল্যাঙ্গুয়েজে ফর্মটা পেতে চান সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই আছে, ইংলিশ, বাংলা বা আপনাদের যদি অন্য কোনো ভাষা দরকার হয় সেটাও সিলেক্ট করে নিতে পারেন। আমি এই ফর্মটা বাংলাতেই করে দেখাচ্ছি, যেহেতু আমরা ম্যাক্সিমামই বাংলায় কথা বলি বা বাংলা পড়তে পারি, সেই জন্য সহজভাবে বাংলাতেই আমরা বোঝাবো আজকের এই ফর্ম ফিল আপটা। তো এখানেও একটা ক্যাপচা আপনি দেখতে পাচ্ছেন দেওয়া আছে, সেই ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফাই ওটিপি করতে হবে। এইবার ভেরিফাই ওটিপি হয়ে গেল এবং এখানে আপনার কিছু গাইডলাইন দেওয়া আছে, সেগুলো একবার আপনারা পড়ে নেবেন। মেনলি এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যেগুলোতে ওই লাল রঙের অ্যাস্টেরিক্স থাকবে বা স্টার মার্ক থাকবে সেই ইনফরমেশনগুলো ম্যান্ডেটারি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে জিও লোকেশনটা আপনাদের সিলেক্ট করতে হবে। ফলে ওইখানে গুগল ম্যাপ দেখে আপনার বাড়ি কোন জায়গায় সেইটা বের করে সেইটা সিলেক্ট করতে হবে আপনাদেরকে। এবার এইখানে দেখতে পাচ্ছেন যে স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ এবং প্রিভিউ করুন ও নিশ্চিত করুন, এই অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেরকমভাবে প্রসেস করব বা এগোতে থাকবো সেরকমভাবে এগুলো সবগুলোই আপনাদেরকে আমরা বলতে থাকবো ডিটেলসে। তো এখানে দেখুন আমি আমার জেলা হুগলি জেলা এবং সেই পিনকোডটা দিয়ে দিলাম। এবার তার নিচেই গ্রাম, শহর, এলাকা সেই জায়গাটা আপনাদের নাম দিতে হবে এবং নাম দেওয়ার পর এই যে নিচে ম্যাপ দেখা যাচ্ছে গুগল ম্যাপ, সেই জায়গা থেকে আপনার লোকেশনটাকে আইডেন্টিফাই করে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখুন আপনি যখন কন্ট্রোল বাটনটা টিপে মাউস স্ক্রল করবেন তখন এটা জুম ইন বা জুম আউট হবে এবং সেইখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার
বাড়ির লোকেশনটা এক্স্যাক্টলি কোন জায়গায়। একদম এক্স্যাক্ট লোকেশন দিতে না পারলেও চেষ্টা করুন আশেপাশের কোনো একটা জায়গা আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে লোকেট করতে, এবং লোকেট করার পর তারপর আপনি সেটাকে সেভ করতে পারেন, সেটাও আমরা দেখে নেব এই ভিডিওতে। এই যে দেখুন, আমি স্ক্রল করে করে বিভিন্নভাবে চেষ্টা করছি যে আমার লোকেশন যেটা আমি দিতে চাইছি সেই লোকেশনটায় যাওয়ার। যখন আমি লোকেশনটা পেয়ে যাব, সেইখানে ওই গোল ডটটাকে নিয়ে এসে, ইয়েলো কালারের গোল ডটটাকে নিয়ে এসে ক্লিক করলে, এই যে দেখুন গোল ডটটা নিয়ে যাচ্ছে, নিয়ে এসে ওটাকে ক্লিক করলে এই রেড ফ্ল্যাগটা ওখানে সেট হয়ে যায়, মানে এইটা হচ্ছে আপনার বাড়ির লোকেশন। তো এবার দেখুন, এখানে আপনি অবস্থান নিশ্চিত করলেন এবং তারপরে এটাকে সেভ করতে পারবেন বা রিসেট করতে পারবেন। আশা করি এই পর্যন্ত আমরা বোঝাতে পারলাম। এর পরে হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ, তো আমরা সেইখানে চলে যাব। এখানে আপাতত আমাদের লোকেশন হয়ে গেছে এবং সেভ করে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই বাটনটিতে ক্লিক করলে দেখুন আরেকটা অপশান আসছে যে আপনি এগিয়ে যেতে চান নাকি আবার নির্বাচিত অংশটি নিশ্চিত করতে চান। সেক্ষেত্রে আমরা যদি শিওর হয়ে থাকি সেক্ষেত্রে আমরা হ্যাঁ টিপব, আর যদি আবার দেখতে চাই না টিপব। দেখুন, আমরা সেন্সার গৃহ নম্বর এই পেজটায় চলে এসেছি, গৃহের বিবরণ। এখানে কি বলা হচ্ছে, সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তো এখানে একটি গৃহের বিবরণ দেওয়া হয়েছে। তো এখানে দেখুন, সেন্সাস গৃহের মেঝের কি উপাদান সেই বিষয়ে আমাদের কমেন্ট করতে হবে। তো আমি এখানে মোজাইক দিচ্ছি, আপনাদের যা ব্যবস্থা আছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। যদি সিমেন্ট হয়, যদি পাথর হয় বা পোড়া ইট হয় বা অন্যান্য হয়, সেরকমভাবে আপনারা সিলেক্ট করবেন। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালটা কি ইট দিয়ে নাকি মাটির নাকি জিআই মেটাল বা অ্যাসবেস্টাস শিট দিয়ে করা, সেইটা আমাদের ক্ষেত্রে সেটা পোড়া ইট দিয়ে করা হয়েছে, সেই জন্য আমি পোড়া ইট সিলেক্ট করলাম। এরপরের প্রশ্নটা হচ্ছে সেন্সাস গৃহের ছাদের উপাদান কি। যাদের পাকা বাড়ি রয়েছে অনেক ক্ষেত্রেই তাদের কংক্রিটের ছাদ থাকে, বা অন্যান্য ক্ষেত্রে প্লাস্টিক বা হাতে তৈরি টালি, মেশিনে তৈরি টালি এইসব দিয়েও হতে পারে। তো আমি এইখানে কংক্রিট সিলেক্ট করব, আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নেবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, সেটা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, সেইটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি এক্ষেত্রে ভালো সিলেক্ট করলাম। আপনারা এই হেল্প অপশানে গিয়ে দেখে নিতে পারেন যে ভালো, বাসযোগ্য বা ক্ষতিগ্রস্তের বিবরণটা কী। আবার পরবর্তীতে এগিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ টিপে আমরা পরবর্তী পেজে চলে গেলাম। এক্ষেত্রে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য আমাদের জানতে চাওয়া হয়েছে। এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। আমি আমার ক্ষেত্রে ৪ দিলাম। আপনারা আপনাদের ক্ষেত্র অনুযায়ী অন্যান্য দিতে পারেন। এবার দেখুন, পরিবারের প্রধানের নাম, সেটা সারনেম এবং নেম সেটা এখানে চলেই আসছে। মানে এটা ১ম এ লগইন করার সময় আপনারা যেটা দিয়েছিলেন সেইটাই আসবে। এবার এইখানে হচ্ছে কোন ভাষায় কথা বলে, মানে মেইনলি এটা বোঝাতে চেয়েছে যে এটা কি মাতৃভাষাটা কী? সেই ক্ষেত্রে দেখুন, এই কিবোর্ড অপশনটা সিলেক্ট করলে আপনি সহজেই লিখতে পারবেন বাংলা। এবার এখানে দেখুন, আমরা বাংলাটা লিখে নিচ্ছি। বাংলা লেখা হয়ে গেলে আপনি এটাকে ক্লোজ করে দিলে দেখবেন ওখানে বাংলা কথাটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে বাংলা কথাটা চলে এলো। এর পরেরটা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ কি, সে পুরুষ, মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। দেখতে পাচ্ছেন এখানে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য, মানে এসসি এসটি কিনা সেইটা সম্পর্কে দিতে হবে ইনফরমেশন। তো এসসি এসটি যদি হন তাহলে সেই মতন আপনারা সিলেক্ট করুন। এছাড়া যদি ওবিসি বা আনরিজার্ভ বা অন্য কোনো ক্যাটাগরি হয় সেক্ষেত্রে অন্যান্য আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন যে গৃহের মালিকানার বিবরণ,
গৃহের মালিকানার বিবরণে সেক্ষেত্রে নিজের বাড়ি না ভাড়া বাড়ি, বা ভাড়া বাড়ি অন্যত্র বাড়ি আছে বা অন্যত্র বাড়ি নেই, এবং সব কিছু। এবার একটা জিনিস এখানে বলে দিই, এখানে এই যে গোল করে একটা সার্কেল করা আছে, সেইটাই আপনারা গেলেই ওখানে দেখাবে যে কোন ইনফরমেশনটা এখানে চাওয়া হয়েছে, তো তার বিস্তারিত একটা বিবরণ কিন্তু দেওয়া আছে। সুতরাং আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কোনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সময় একবার এই জায়গাটায় কার্সারটা নিয়ে গেলে, পয়েন্টারটা নিয়ে গেলে কিন্তু দেখিয়ে দেবে। এবার হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। এখানে কিন্তু বসবাসযোগ্য ঘর মানে বেডরুমকেই বোঝানো হয়েছে। রান্নাঘর, স্নানঘর বা টয়লেট, ভাড়ার ঘর, যাতায়াতের রাস্তা এইগুলোকে দেখালে চলবে না। সুতরাং আমি এখানে আপাতত 4 বসালাম। আপনারা আপনাদের মতন বসিয়ে নেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, যারা রেগুলার বেসিসে থাকে তারাই কিন্তু হবে। তো এখানেও আপনারা ওই বাটনটায় নিয়ে গেলে মাউসটা আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে। আমি আপাতত এখানে 2 লিখলাম। তো এবার যদি আপনারা পিছনে যেতে চান বা আগের পেজটায় যেতে চান যেতে পারেন, আদারওয়াইজ সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এবার আমি আবার হ্যাঁতে সিলেক্ট করব, হ্যাঁতে ক্লিক করব। এবার পরের পরের পেজে আমরা চলে গেলাম। পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস কী সেটা আপনাদের লিখতে হবে। যাদের বাড়িতে কুয়ো আছে বা হ্যান্ড পাম্প আছে, টিউবওয়েল আছে সেরকমভাবে, বা যারা মিউনিসিপ্যালিটির জল পান তারা সেরকমভাবে লিখে দেবেন যে আপনাদের জলের উৎস কী। তো আমি এখানে পরিশ্রুত কলের জল সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নিতে পারেন যার যেরকম যা ব্যবস্থা আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়? তো সেটা বাড়ির ভেতরে, বাড়ির বাউন্ডারির ভেতরে, বা বাড়ির বাউন্ডারির বাইরে। অনেক সময় হয় পাড়ায় একটা কল থাকে, সেই পাড়া থেকে আমরা, সেই পাড়ার কল থেকেই আমরা জল নিয়ে আসি। তো বা দূরে, সেরকম গ্রামের দিকে যেরকম অনেক দূরে দূরে যেতে হয় সেরকমভাবে সিলেক্ট করতে হবে। আলোর প্রধান উৎস কী, সেইটা বিদ্যুৎ না সৌর বিদ্যুৎ বা কেরোসিন, সেইটা এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করুন। এবার যেখানেই প্রধান উৎস বলা আছে সেখানে যদি আপনারা 2-3 রকম উৎস ব্যবহার করেন, সেক্ষেত্রে যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় সেইটাই আপনারা সিলেক্ট করবেন। কারণ এখন গ্যাসের দাম বাড়ার পর অনেকেই বাড়িতে ইন্ডাকশান ইউজ করেন। তো সেই ইন্ডাকশান তো কারেন্টে চলে। সেক্ষেত্রে ইন্ডাকশান এক্সেসিভ ইউজ না হলে আপনি গ্যাসটাকেই সিলেক্ট করবেন। এরপর হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা। তো এই শৌচালয়ের উপলব্ধতা কি সেটা সিলেক্ট করতে হবে, যে ওই শুধুমাত্র ওই পরিবারের জন্য, নাকি অনেকগুলো পরিবার যৌথভাবে ইউজ করে, বা সর্বসাধারণের জন্য, না খোলা জায়গায়, সেইগুলো এখানে উল্লেখ করতে হবে। তো আপনার যেটা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। এর পরেরটা দেখতে পাচ্ছেন শৌচালয়ের ধরন। শৌচালয়ের ধরন এটাও আপনারা আপনাদের যেরকম এই মুহূর্তে ব্যবস্থা আছে সেই অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন, যে সেটা ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয়, নাকি দুটো কুয়ো বা পিঠযুক্ত শৌচালয়, নাকি একটি কুয়ো বা পিঠযুক্ত শৌচালয়, সেইগুলো একটু আপনারা দেখে সিলেক্ট করে নেবেন আপনাদের সুবিধা মতন। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবেই সহজ ভাষায় বোঝানো আছে, সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের যেরকম ব্যবস্থা আছে সেইটা অনুযায়ী আমি নলবাহিত পয়ঃপ্রণালী এইটা সিলেক্ট করলাম। আপনারাও আপনাদের সুবিধা মতন এটাকে সিলেক্ট করে নিতে পারেন। এই সমস্ত ইনফরমেশনগুলো নেওয়ার কারণ কেন সেটা বুঝতেই পারছেন, যাতে পরবর্তীকালে কোনো প্রকল্প এনে এগুলোকে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে সমস্ত কিছু করা যায়, সেই জন্যই নেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা, নাকি কোনো নর্দমা নেই? তো এইটা আপনারা আপনাদের ওখানে যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমার এখানে খোলা নর্দমা, সেই জন্য আমি খোলা নর্দমাটাকে সিলেক্ট করলাম। এখানেও দেখতে পাচ্ছেন যে ওই হেল্প অপশনে গেলে আমাকে দেখাচ্ছে যে যেখানে রান্নার জল বা অন্যান্য জল যায় সেইটাকেই বর্জ্য জলের মধ্যে ধরা হচ্ছে।
আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। অনেকেরই বাড়ির বাথরুমে স্নানঘর থাকে, অনেকের ছাদবিহীন মানে ঘেরা জায়গা আছে, আবার অনেকের একদম ফাঁকা জায়গায় স্নান করেন। তো সেই রকম হিসেবে এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিই। রান্নাঘর ও এলপিজি বা পিএনজি গ্যাসের সংযোগ আছে কিনা। তো যাদের যেরকম সংযোগ আছে সেরকম এবং কোথায় রান্না হয় সেই অপশন থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। দেখুন প্রত্যেকটা জায়গাতেই মানে রান্নাঘর ভেতরে না বাইরে সেইখানে দুটো করে অপশন আছে। তো অপশানগুলোর মধ্যে একটা হচ্ছে এলপিজি পিএনজি সংযোগ আছে, সেটা রান্নাঘরে রান্না হয় বা রান্নাঘর বাড়ির বাইরে বা খোলা জায়গায়, সেখানে তো যেটা আপনাদের ভ্যালিড মনে হচ্ছে সেই রকম সিলেক্ট করে নেবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, এখানেও দেখুন প্রধান জ্বালানি বলেছে। কেউ যদি দু তিন রকম ইউজ করেন সেক্ষেত্রে যেটা মেন ইউজ হয় সেটাকেই সিলেক্ট করবেন। আমরা যেরকম এলপিজি ইউজ করি, তো আমি এলপিজিটাই সিলেক্ট করছি। কেউ যদি ঘুঁটে বা কেরোসিন বেশি ইউজ করেন সেক্ষেত্রে সেটাও সিলেক্ট করতে পারেন। কারোর যদি গ্যাস কারেন্টে চলে সেটাও সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা সেভ করে উম, পরবর্তী যে সেকশনটা আছে সেখানে চলে যাচ্ছি। এখানে দেখুন রেডিও ট্রানজিস্টার। তো আজকালকার দিনে রেডিও ট্রানজিস্টার খুব একটা ইউজ হয় না, বা হলেও মোবাইল বা মোবাইলের মাধ্যমেই হয়। সেক্ষেত্রে আপনারা যেটা ঠিক মনে হচ্ছে সেটাকেই সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে টেলিভিশন। টেলিভিশনের সাথে কেবল লাইন বা ডিশ বা বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা সেইটা আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কেবল সংযোগটাই সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে ইন্টারনেটের উপলব্ধতা। তো ইন্টারনেট এখন আপনার মোবাইলে আছে না বাড়িতে আলাদাভাবে ইন্টারনেট কানেকশন আছে, মানে ল্যাপটপে ইউজ করা যায় বা কম্পিউটারে, সেই রকমভাবে এই অপশনগুলো থেকে সিলেক্ট করে নিন। আর যদি ইন্টারনেটের কোনো ব্যবস্থাই না থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, সেটা হ্যাঁ হলে হ্যাঁ বা নাতে আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে টেলিফোন মোবাইল বা স্মার্টফোন কি আছে সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যদি ল্যান্ডলাইন এবং স্মার্টফোন দুটোই থাকে সেখানে উভয়ই সিলেক্ট করবেন, আদারওয়াইজ যেটা আছে সেটাই সিলেক্ট করবেন। এর পরের প্রশ্ন সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল বা মোপেড, সেক্ষেত্রে যদি দুটোই থাকে দুটোই আছে সিলেক্ট করবেন। তাছাড়া যদি যেটা আছে সেটাই সিলেক্ট করবেন। আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে কোনোটাই নাই, সেইটাই সিলেক্ট করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে চার চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। তো এটা থাকলে হ্যাঁ বা না। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, পরিবারের প্রধানত কোনো খাদ্যশস্য গ্রহণ করে। তো আমরা বাঙালিরা মেনলি ভাতই বেশি খাই, সেক্ষেত্রে ধানজাত দ্রব্যটাই আমাদের সিলেক্ট করতে হবে। তাছাড়াও কেউ যদি গমজাত দ্রব্য বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও সিলেক্ট করতে পারেন। এবার অন্যান্য যদি কিছু হয় সেটা আপনারা অন্যান্যও সিলেক্ট করতে পারেন, তবে আমার মনে হয় বেশিরভাগই ধানজাত দ্রব্যই হবে। এবার এখানে দেখুন যে মোবাইল নাম্বারটা কিন্তু আগেরটাই দেখাচ্ছে, এটা চেঞ্জ করা যাবে না। আবার আমরা সেভ করে এগিয়ে যাচ্ছি এবং এখানে হচ্ছে প্রিভিউ। প্রিভিউ মানে এতক্ষণ ধরে আমরা যে যে অপশানগুলো সিলেক্ট করলাম বা যেগুলো লিখলাম সেগুলো ঠিকঠাক দেখাচ্ছে কিনা একবার আমরা সাবমিট করার আগে দেখে নেব। এখানে যদি সমস্ত ইনফরমেশানগুলো আমরা মিলিয়ে দেখি এবং কোনো ভুল যদি না থাকে সেক্ষেত্রে আমরা ফর্মটা সাবমিট করে দিতে পারি। তো দেখে নিন একবার ভালো করে আমরা যা যা এতক্ষণ ফিল আপ করলাম সেগুলো সব ঠিকঠাক দেখাচ্ছে কিনা। প্রত্যেকটা সেকশনেই আপনি এখানে যা যা অপশান এতক্ষণ পর্যন্ত সিলেক্ট করেছেন সেগুলো সবগুলোই থাকবে। সুতরাং ভালো করে একবার জমা দেওয়ার আগে সেগুলো মিলিয়ে দেখে নিন সব ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। কারণ একবার সাবমিট হয়ে গেলে কিন্তু সেই ইনফরমেশনগুলো এই মুহূর্তে পাল্টানোর কোনো উপায় নেই বলেই মনে করছি আমরা। জানি না ভবিষ্যতে আবার সেই অপশন আসবে কিনা। কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় কিন্তু আমরা দেখেছিলাম ভুল হয়ে গেলে সেটাকে কিন্তু ঠিক করার অপশন কিন্তু আসেনি। সুতরাং ভালোভাবে একবার চেক করে, আর যদি আপনি ড্রাফট হিসেবে সেভ করতে চান তো ড্রাফট হিসেবেও সেভ করে রাখতে পারেন। পরবর্তীকালে আরেকবার কাউকে দেখিয়ে পরিবারের তারপর
নিশ্চিত করে সাবমিট করতে পারেন। তো আমরা আজকে এই ফর্মটা এখানে সাবমিট করছি না, যেহেতু আমরা কিছু ডামি ডেটা দিয়ে এই ফর্মটা ফিল আপ করেছি। এই ফর্মের যে তথ্যগুলো আমরা দিয়েছি সেগুলো সব কিছু সত্যি নয় বলেই আমরা সাবমিট করছি না। তবে ফর্মটা সাবমিট করলে আপনারা একটা নাম্বার পাবেন, অ্যাপ্লিকেশন আইডি, যেটা দিয়ে আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হলে বা কিছু হলে সেই নাম্বারটা দিয়েই আপনাদেরকে ট্র্যাক করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজটা ফলো করুন। আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত অবশ্যই জানান।